আলোচনা সমালোচনা ঈর্ষা ভালোবাসা সবই থাকবে, এটাই স্বাভাবিক। আমার অভিনয় জীবন শুরু সিসিমপুর দিয়ে 2005-এ। তো সিসিমপুরের সুমনাকে তো দর্শকরা একটা দীর্ঘ সময় পর্যন্ত চেনেন। সিসিমপুর যারা দেখেছে একটা প্রজন্ম বড় হয়েছে সিসিমপুর দেখতে দেখতে। তো তারপর আমার বিয়ে, সংসার, সন্তান, সেই সব কিছু পার হয়ে আমার প্রথম চলচ্চিত্র, আমার প্রথম ওটিটিতে কাজ, বা আমি প্রথম যে বিজ্ঞাপন চিত্রে কাজ করেছি, একটি গ্রামীণ ফোনের বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম অমিতাভ রেজা চৌধুরীর গ্রামীণ ফোনের। সেই বিজ্ঞাপন চিত্রটি এখনও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে পড়ানো হয়, মিডিয়া অ্যান্ড জার্নালিজমে। আমার প্রথম একই দিনে দুটো চলচ্চিত্র মুক্তি পায়, হালদা এবং ছিটকিনি, সেটা 2016-17-তে। তো হ্যাঁ, সেই দুটো চলচ্চিত্রের জন্য, একটি চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আরেকটি চলচ্চিত্রের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার। তো হারিয়ে আসলে কিভাবে গেল। হ্যাঁ, আর এখন যেটা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের সময় হওয়াতে হয় কি যে অনেক চোখের সামনে থাকা হয়। আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা, আমি বুঝতে পেরেছি যে গত 2 বছরে আমার আসলে ট্রান্সফরমেশনের পরে যেটা হয়েছে, আমাদের দেশের অনেক ডিজাইনাররা মডেল হিসেবে আমার সাথে কাজ করবার আগ্রহ প্রকাশ করেছেন। এবং সেই ডিজাইনার যেমন মেহেরের সামিনা সারা, আজকে আমি যার ডিজাইন করা কাপড় পরেছি, সানায়া কুটুরে, সানায়া চৌধুরী, তো আর্নি, এই প্রত্যেক ডিজাইনারদের মডেল হয়ে আমাদের দেশেরই সব অভিনেত্রীরা কাজ করেন। মিম, মেহজাবিন, ফারিন, এরা প্রত্যেকেই। তো আমাদের দেশে আসলে হয় কি, একটা সময়ের পরে মনে হয় যে ওই খুব সোজা করে বললে 32 থেকে 35-এ মডেল হওয়া যাবে, 40 থেকে 42-এ গিয়ে হওয়া যাবে না, এরকম কোনো আইন কানুন বোধহয় নেই, আছে কি? আমার জানা মতে নেই। তো হ্যাঁ, তো ডিজাইনাররা আমাকে নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন, আমি কাজ করছি। এবং ফেসবুকে যে ছবিগুলো দেখতে পাওয়া যায়, বিষয়টা কিন্তু এমন না যে আমি আমার বাড়িতে ইচ্ছামতো ছবি তুলে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলাম। আমি খুবই পরিষ্কার করে বলেছি যে আমার পেশাগত কাজ ছাড়া, অভিনয় এবং মডেলিং ছাড়া আমার ব্যক্তি জীবন, আমি আর কোনো কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় না। তো একজন অভিনেতা এবং মডেলের কাজ নিয়ে যখন দর্শকদের আগ্রহ থাকবে, সেটাকে আমি খুবই কি বলবো, সুন্দর হিসেবে দেখি, সাধুবাদ জানাই। আর যার কাজ থাকবে তাকে নিয়ে আলোচনা যেমন থাকবে, তাকে নিয়ে সমালোচনাও থাকবে। অভিনেতা মডেল তার মতো কাজ করবেন, দর্শকরা তাদের মতো পছন্দ অপছন্দ করবেন। আলোচনা সমালোচনা ঈর্ষা ভালোবাসা সবই থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এটাও আমি কিন্তু বুঝি দর্শকদের মতামতটা, আমি বুঝি। আসলে আমি এত দীর্ঘ সময় কাজ করেছি, যেমন সিসিমপুর বা গ্রামীণ ফোন বা হালদা, ছিটকিনি, বা আমার সর্বশেষ ধারাবাহিক ফ্যামিলি ক্রাইসিস, বেশিরভাগ নাটকেই বা চলচ্চিত্র বা বিজ্ঞাপন চিত্র আমাকে দেখা গেছে একেবারে পাশের বাড়ির মেয়ের চরিত্রে। হ্যাঁ, মানে একেবারে নিজেদের ঘরের মেয়ে। তো ওগুলো যেমন চরিত্র, আমি যখন মডেল হিসেবে কাজ করছি সেটাও একটা চরিত্র। বা মডেল হিসেবেও আমি আমাদের দেশীয় পোশাকও পরছি, আবার ডিজাইনারদের ডিজাইন করা ওয়েস্টার্ন ধাঁচের পোশাকও পরছি। তো এই তো আমার গল্প চরিত্র পছন্দ হলে আমাকে সব রকম চরিত্রে দেখা যাবে। আমি শুধু এটাই চাই, অভিনেতা হিসেবে সব রকম চরিত্রে কাজ করবার আগ্রহ আমার আছে। এবং আমার কাছে চরিত্র যারা আসবে, পছন্দ যারা হবে, সেরকম চরিত্রের সাথে যুক্ত হব। এবং আমার মুক্তি প্রতীক্ষিত যেই চলচ্চিত্রগুলো আছে, 3টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং শেষ করে রেখেছি। মাসুদ পথিকের বক, কৌশিক শঙ্কর দাসের দাফন, এবং সম্প্রতি একটি চলচ্চিত্রের শুটিং করেছি জাহিদ হোসেনের লীলা মন্থন। 3টি চলচ্চিত্রেই হ্যাঁ বলা যেতে পারে নারী কেন্দ্রিক গল্প, নারী চরিত্রটিতে আমি কাজ করেছি। এবং হ্যাঁ, একেবারেই আমাদের সমাজের প্রত্যন্ত অঞ্চলের নারীর জীবনের গল্প। 3 রকম। নতুন বছর আর কিছুদিন পরে, অর্থাৎ 2025 আসলে রুনার ভাবনাটা কি? বেঁচে থাকি, সুস্থ থাকি। এই যে বেঁচে যে আছি, উপরওয়ালা যে সুস্থভাবে বাঁচিয়ে রেখেছেন, এইটুকুতেই আমি খুশি। আর ভবিষ্যৎ আমি জানি না, আমি বর্তমানে বাঁচি, অতীতেও থাকি না, ভবিষ্যৎ নিয়েও ভাবি না, বর্তমানে বাঁচি। এবং কোনো কাজ নিয়েও আমার অমন কোনো নেই, পরিকল্পনা নেই। আমার কাছে বর্তমানে যে কাজটা আসে, যেটা ঠিক মনে হয় সেটাতে যুক্ত হই।